কিভাবে নজরের হেফাজত করতে পারি? বাজারে ব্যবসা করি, দোকানদারি করি, বেগানা নারীর দিকে নজর যায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে বাবা, আমি তোমাকে একটা আমল শিখাইয়া দিতেছি, শোনো। এক পেয়ালা দুধ বাজারের এক মাথা থেকে আরেক মাথায় আসবি, পেয়ালা ভর্তি দুধ দিয়া বাজারের এক মাথা আমি থাকবো, আরেক মাথায় তুমি থাকবা। আমার দিকে হেঁটে হেঁটে তুমি পেয়ালাটা নিয়ে আসবা। খবরদার খবরদার, যদি সামান্য একটু পেয়ালা থেকে দুধ পড়ে যায়, খোলা বাজারের ময়দানে জুতা পিটুনি দেওয়া হবে। তোমার সাথে লোক দেওয়া হয়েছে, দুধ পড়া মাত্রই তোমাকে জুতার পিটুনি দেওয়া হবে। আল্লাহর বান্দা দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়েছে, আর আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে সামনের দিকে আগাইতেছে। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ 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 করতে করতে আইছে। কারণ দুধ এক ফুটা পড়লেই তো জুতার বাড়ি, ঠিক না বে ঠিক? হুজুরের কাছে আসছেন, কিরে দুধ টুধ পরে নেই? কয় না হুজুর পরে নেই। কেন পরে নেই? কয় এমন ভাবে আমি আসছি, আমার তো চিন্তা হলো দুধ পড়লেই তো জুতার বাড়ি, ভরা বাজারে হাজার মানুষের সামনে আমাকে জুতা পিটুনি করা হবে। এই ভয়ে আর এই লজ্জায় আমি এমন ভাবে আসছি আল্লাহরে ডাকতে ডাকতে, আল্লাহ কোন রকম নি দুধটা নিয়া হুজুরের কাছে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলো এর নাম বান্দা। দুনিয়াতে চলবি, দুনিয়াতে চলার সময় তোমার ডানে তোমার সুদের গুনাহ, বামে তোমার ঘুষের গুনাহ, সামনেও গুনাহ পেছনেও গুনাহ, সব দিকে বান্দা দেখবা গুনার গুনাহ, ঠিক না বেঠি? চতুর্দিকে তোমার গুনার গুনাহ, কিন্তু ওই গুনাহ সব কিছু সারিয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু তোমার মুজাহাদা করা লাগবে। চিন্তা করতে হবে, আল্লাহ আমি মালিককে ভয় করি, আমি সুদের খাতায় নাম লেখাইব না, ঘুষের খাতায় আমি নাম লেখাইব না। আমি বেপরদায় চললে তো আমার আল্লাহ তাআলা আমাকে আযাব দিবে। আমি অন্যের মাল, যদি অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করি তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চুরি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। না বলে অন্যের মাল সামানা গ্রাস করে ফেললে জবাব দেওয়া লাগবে। কিন্তু এই ভয় যদি দিলে থাকে, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। আর যেই গুণ যেই বান্দার মধ্যে আছে, এর নাম হলো মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দার বড় দাম। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানীর বাবা, নাম হলো আবু সালেহ মুসা। আব্দুল কাদের জিলানী চারটা তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চার তরিকায় মানুষ সহি সিলসিলায় আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে। চার সিলসিলার মধ্যে কাদেরিয়া সিলসিলার প্রধান যিনি, তার নাম হলো আব্দুল কাদের জিলানী। ও পর্দার অন্তরালের মা, শুনো, আব্দুল কাদের জিলানীর বাবা কেমন তাকওয়াওয়ালা, আব্দুল কাদের জিলানীর মা কেমন তাকওয়াওয়ালা, ভালো করে শোনো।
এটাই আমার আজকের আলোচনার বিষয়। কেমন তাকওয়া? আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী, ইরাকের জিলান নামক একটা শহরে তার জন্ম। এজন্য তাকে আব্দুল কাদের জিলানী বলা হয়। আব্দুল কাদের জিলানীর বাবা এত বড় আল্লাহ ওয়ালার বাবা, কিভাবে এত বড় আল্লাহ ওয়ালার বাবা হয়েছেন? আব্দুল কাদের জিলানীর বাবা একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 20 জন নয়, 100 জন নয়, 4000 আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া তিনি এত দামি হয়েছে। আরো জোরে বলেন। আমরা তো এখন মাহফিল শুনতে আসতে চাই না। মহিলারা মাশাআল্লাহ অনেকে আসতেছে, আবার অনেকে চিন্তা করেন আইসা লাভ কি, হুজুরের কথা শুনা লাভ কি। কিন্তু এই জমানায় কেউ যদি আল্লাহকে পাইতে চায়, এই জমানায় কেউ যদি জান্নাত পেতে চায়, একটাই রাস্তা, একটাই পথ, সেটা হলো কোরআন ওয়ালাদের কথা শুনতে হবে। কোরআনের সোহবতে যারা দামি হয়েছেন, এদের মজলিসে এসে কোরআনের কথা না শোনা পর্যন্ত নিজের জীবনকে দামি করে জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব না। ঠিক না বে ঠিক? জোরে বলে। আমাদের বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা, এরা এমনিতে আল্লাহওয়ালা হয়েছেন, নিজেরা বড় বড় মুফতি মুহাদ্দিস। এখনো আপনারা বড় বড় বুজুর্গদের দরবারে গেলে দেখবেন এক একজন বড় বড় মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস, কিন্তু ওনারা গিয়া একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ তার কাছে গিয়া পড়ে আছেন। কেন? কারণ এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। এলেমের পাশাপাশি যদি আল্লাহর সাথে সম্পর্কওয়ালা কোনো মানুষের কাছে বসা যায়, তার কাছ থেকে কথা শোনা যায়, তো এই কথা শোনা, তার এই পরামর্শ, তার বয়ান তাকে জান্নাতে পৌঁছায়া দিতে সাহায্য করে। আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা, তিনি ইরাকের জিলান নামক শহর থেকে বাগদাদ 600 কিলোমিটার। কত কিলোমিটার? 600 কিলোমিটার দূর। কত দূর? এখান থেকে কক্সবাজার, হ্যাঁ কক্সবাজার না আরো দূর? আরো কত দূর? ওই সময় কোনো গাড়ি ছিল না, কোনো ট্রেন ছিল না, কোনো বিমান ছিল না। সর্বোচ্চ পর্যায়ের উড়োজাহাজ ছিল, জমিনের মধ্যে ছিল ওট, সাগরের মধ্যে ছিল জাহাজ বা নৌকা, স্টিমার। আব্দুল কাদের জিলানীর বাবা তিনি আল্লাহওয়ালাদের সোহবত উঠানোর জন্য বাগদাদে আসতেন। আইসা তিনি আল্লাহওয়ালাদের কথা শুনে শুনে এত বড় অলির বাবা তিনি হয়েছে। আল্লাহওয়ালার সোহবত ছাড়া তাকওয়া অর্জন হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করব কিভাবে? আমার তো স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকতে মনে চায়, সারাদিন টিভি নিয়ে ব্যস্ত মনে থাকতে মনে চায়। একজন মহিলা আরেকজনকে পাইলে মাশাআল্লাহ দিলে ঘন্টার পরে ঘন্টা গীবতার শেখায়াত। এরে বান্দা, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে সারাদিন টিভি নিয়ে বসে আছো, গীবত শেখায়াত নিয়ে ব্যস্ত আছো, নামাজ পড়ো না। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় আনতে হয়,
তোমার ভিতরে যদি মালিকের ভয় আনতে হয় তাহলে উলামায়ে কেরাম হক্কানি আলেমদের মজলিসে গিয়া বসা লাগবে।